তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা উপলক্ষে একদম নিতান্ত পারিবারিক ভাবে আমার সহপাঠী, আমার অত্যন্ত প্রিয় মানুষ, স্কুলের বাসভবনে আয়োজিত আজকে দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি নিজেও অসুস্থ ছিলাম, দীর্ঘ 20 দিন হাসপাতালে ছিলাম। আপনারা আমার জন্য দোয়া করেছেন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রতিদিনই, আমার মনে হয় যে পৃথিবীর ইতিহাসে একজন মানুষের জন্য এত দোয়া পৃথিবীতে হয়নি। জীবিতকালের সময় বারবার যখন অসুস্থ হয়েছেন, কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করেছেন। উনি চলে যাওয়ার পরেও পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় জানাজা অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন, যখন আমাদের নেতা জনাব তারেক রহমান আসলেন, তখন আমি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আমি গিয়েছিলাম, সেই তারেক রহমানকে দেখতে গিয়েছিলাম, দেখার জন্য গিয়েছিলাম। আবার দেশনেত্রী বেগম খালেদা যখন চলে গেলেন, তখনও আমি অ্যাম্বুলেন্স ও হুইল চেয়ার নিয়ে গিয়েই আমি সেই লক্ষ লক্ষ মানুষের সাথে অংশগ্রহণ করেছিলাম। মহান আল্লাহ পাক লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণ করা এবং দোয়া মধ্য দিয়ে আল্লাহ পাক ওনাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করবেন। আমরা প্রতিনিয়তই ওনার জন্য দোয়া করছি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাশেদ জিয়া রহমান আরাফাতের জন্য দোয়া করি। আর আমরা এখন দোয়া করতে চাই মহান আল্লাহ পাকের কাছে প্রাণ খুলে, সেটা আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশে আগামী নেতৃত্ব দিবেন, যিনি বাংলাদেশি জাতীয় শক্তির একমাত্র প্রদীপ, তাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, এত বাজে বাজে কথা বলা হচ্ছে এবং তাকে নিয়ে জাতীয় আন্তর্জাতিক ভাবে গভীর ষড়যন্ত্র হচ্ছে এই প্রদীপটি নিভিয়ে দেওয়ার জন্য। একটা মাত্র প্রদীপ যদি নিভে যায়, তাহলে বাংলাদেশ অন্ধকার নিমজ্জিত হয়ে যাবে। সেজন্য তার জন্য আমরা দোয়া করবো, আল্লাহ পাক যেন নিজে সুরক্ষা দান করেন। আমরা দোয়া করব, আমরা পাশে থাকার চেষ্টা করব, কিন্তু আল্লাহ পাক উনি পারেন একমাত্র সুরক্ষা দিতে। তাই আমার জন্য দোয়া করবেন। এখানে আমি আসার আগে আমি জানতাম না আরেকটা জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা, যার জানাজা এই সিলেটে, এই 25 তারিখ যেদিন আমাদের নেতা যখন তারেক রহমান আসলেন, তখন ওখানে উপস্থিত ছিল 300 ফিটে উপস্থিত ছিল, সম্মাননা ছিল, ওদের সাথে উপস্থিত ছিল, এই প্রাণবন্ত সে ছিল।